আমার সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পণ্ডিত স্যার শ্যামপুর হুজুরের মাজার শরীফ। প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসে আল্লাহর ওলির এই মাজার জিয়ারত করার জন্য। আর এটির অবস্থান হচ্ছে শরীয়তপুরে। এই মাজার শরীফকে বলা হয় দ্বিতীয় আজমির শরীফ। মাজার শরীফে ঢোকার জন্য সুউচ্চ বড় একটি গেট রয়েছে, আর এই গেট দিয়ে মাজার শরীফের ভিতরে প্রবেশ করতে হয়। আর এই গেটটি আজমির গেট নামে পরিচিত। প্রতি বৃহস্পতিবার রাতে এখানে কাওয়ালির অনুষ্ঠান করা হয়। আর অনুষ্ঠান শেষে এখানে তাবারকও বিতরণ করা হয়। আমাদের যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জ থেকে। সেখান থেকে আমরা নদীপথে লঞ্চের মাধ্যমে রওনা দেই। এখানে বাসে করেও আসা যায়, কিন্তু আমরা লঞ্চে করে আসি কারণ রিল্যাক্স ভ্রমণ করার জন্য লঞ্চই বেস্ট। আমরা সুরেশ্বর ঘাটে এসে পৌঁছাই। সেখান থেকে একটি অটোতে করে গ্রাম বাংলার নানা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি দরবার শরীফের গেটের সামনে। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো হলুদ ফুলের একটি গাছ। জানি না এই গাছটার নাম কি, কিন্তু ফুলগুলো দেখতে বেশ চমৎকার ছিল। আর এই ফুলগুলো নিচে এত সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেটি দেখতে ছিল খুবই অসাধারণ। আমরা আজমির গেট দিয়ে মাজারের ভিতরে প্রবেশ করলাম। সেখানে ঢোকার সময় জুতা খুলে প্রবেশ করতে হয়, কারণ এই মাজারটি এত একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। কিন্তু তাও মাজারের ভিতরে আপনি এক ফোঁটা ময়লা আবর্জনা খুঁজে পাবেন। এই মাজারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। তাই আমরা জোতা খুলে প্রবেশ করলাম। আর এখানে দেখি একজন টুপিওয়ালা টুপি বিক্রি করতেছে। আর আমিও মাজারের লোকজন যেসব টুপি পরে ওই টাইপের একটি টুপি নিয়ে নিলাম। আর মাজারের ভিতরে রয়েছে বিভিন্ন ফুল ফলের গাছের সমারোহ। আর মাজারটি দেখতে ছিল বেশ সুন্দর। ভিতরে যেহেতু ছবি তোলা নিষেধ, তাই আমি ভিতরে ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। তাই বাইরে থেকে আমি আপনাদেরকে ছবিগুলো দেখাই। আর এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে দরবার শরীফের ভিতরটা কত সুন্দর এবং বাইরের পরিবেশটা কত সুন্দর, মাশাআল্লাহ। আর এইদিকে আকাশের অবস্থা ছিল খুবই খারাপ, প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে যায়। গাছ থেকে ইচ্ছে মতো আরমুজ পড়তেছিল। আমিও সেখান থেকে কয়েকটা আরমুজ নিয়ে খাওয়া শুরু করলাম। আর এইখানে যেহেতু প্রতি বৃহস্পতিবার কাওয়ালির আয়োজন করা হয়, এখানে বিভিন্ন ধরনের শিল্পীরা আসে, তারা এখানে কাওয়ালি অনুষ্ঠান করে। আর অনুষ্ঠান শেষে এখানে তাবারক বিতরণ করা হয়। প্রথমে এক ধরনের তাবারক দেওয়া হয় সাদা পায়েসের মতো, কিন্তু আমি ফুটেজটা নিতে পারি নাই। তারপর এখানে খিচুড়ি দেওয়া হয়, খিচুড়িগুলো বেশ মজা ছিল। আর এগুলো খাওয়া শেষে আমরা প্লেট পরিষ্কার করার জন্য তার পাশে একটি পুকুর পাড় রয়েছে, পুকুর পাড়ে যার যার প্লেট ধোয়ার জন্য আমরা সেখানে চলে যাই। যাই হোক, মাজারের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে। অন্যান্য জায়গায় যেমন মানুষ খুব চিল্লাপাল্লা করে, এখানে ওইরকম নাই। এখানে খুবই শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। আপনারা যারা সময় পাবেন আল্লাহর ওলির এই মাজারটি অবশ্যই পরিদর্শন করে যাবেন।